বিভিন্ন মাধ্যম থেকে জানতে পাচ্ছি অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল করা লোক, বিশেষ করে তৃণমূল করা লোক, তারা আইএসএফ এ জয়েন হতে চাইছে এবং আমাদের কেউ কেউ সেটা অ্যাকসেপ্ট করে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করার বার্তা দিচ্ছে। এক্ষেত্রে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি, রাজ্য কমিটির নেতৃত্ব হিসাবে পার্টির ইনস্ট্রাকশন আপনাদের কাছে পরিষ্কারভাবে জানাতে চাইছি। আমাদের দলে যদি কেউ যুক্ত হতে চায় বিরোধী দলের, তাকে প্রথমে লিখিতভাবে জানাতে হবে। সেটা বুথ এবং অঞ্চল, ব্লক সহ রাজ্য কমিটির অনুমোদন সাপেক্ষে সে দলে যুক্ত হতে পারবে কি না পারবে সিদ্ধান্ত হবে, তারপরে যুক্ত হবে। এরকম কোনো বিষয় নেই যে কেউ বললো আর তাকে যুক্ত করে নেওয়া হলো, পার্টির অন্তর্ভুক্ত করে নেওয়া হলো। এটা কেউ যেন এরকম ভুল ভ্রান্তির মধ্যে না থাকে। এটা সর্বৈব দলের একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্য দিয়ে চলবে। আমাদের দলে পয়সা কড়ি দিয়ে রাজনীতিতে ঢোক করা বা রাজনীতিতে অংশগ্রহণ করা বা দলে যুক্ত হওয়া এরকম কোনো বিষয় নেই। আদর্শের ভিত্তিতে দলে যদি কেউ যুক্ত হতে চায় আন্তরিকভাবে, তার সেই মানসিকতার প্রকাশ করতে হবে, তবেই দলে চান্স পাবে। সুতরাং এই ভ্রান্তির মধ্যে যেন কেউ না থাকে। আর আমার দলের যারা নেতৃত্ব যদি এই ধরনের কোনো কাজ তারা ইতিপূর্বে সিদ্ধান্ত করে থাকে, তার সিদ্ধান্ত আমি বলবো যে আপনারা ভাবনা চিন্তা করে রাজ্য কমিটি, জেলা কমিটির সঙ্গে কথা বলে নিজে তারপরে সিদ্ধান্ত করার জায়গায় যাবেন। এইটা এরকম নয় যে আমরা দলটা একদিনের জন্য খুলেছি, দুদিন পরে বন্ধ হয়ে যাবে। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দল এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনে মানুষের জন্য, সমাজ পরিবর্তনের লড়াইয়ের জন্য আমরা নেমেছি। সুতরাং এইটা যেন মাথায় থাকে যে দল একটা নির্দিষ্ট নীতির ভিত্তিতে চলছে, আগামী দিনে চলবে। আমাদের নেতা নওশাদ সিদ্দিকী সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের চেয়ারম্যান, তার অনুমতির বাইরে এই দল এক বিন্দু যাবে না।